হাই বন্ধু, কি অবস্থা? সবাই কেমন আছেন? আমরা আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। পরে আমরা একটু রোড দেখতেছিলাম যে কিরকম কি জ্যাম। তারপর আমাদের আজকে টার্গেট ছিল 200 টাকা নিয়ে বের হবো, পরে 200 টাকা নিয়ে বের হলাম। তারপরে একটু আশেপাশে দেখতেছিলাম যে কিরকম কি ভিউ। পরে আমরা এই চিপা রোড দিয়ে যাইতেছিলাম, যে পরে দেখতেছি যে শীতের জন্য অনেকেই আসছে তার বাচ্চাদের অথবা তার নিজেদের জন্য শীতের যে জামা কাপড় এগুলা কিনতেছিল। পরে দেখলাম যে বাচ্চাদের কিছু টেডি বিয়ার এসব নিচ্ছে। তারপরে সুমন বলতেছিল যে তার একটা নাকি প্যান্ট দরকার। তারপরে আমরা নিউ মার্কেটের ভিতরে আসলাম, যেহেতু প্যান্ট নিবে, এই কারণে ভিতরে আসার পরে আশেপাশে একটু পরিবেশটাও দেখতেছিলাম যে মোটামুটি ভালোই। সব থেকে মজার বিষয় হচ্ছে যে আমরা গ্রামে থাকলে তখন আমরা হয়তো শীতের একটু অনুভব পাইতাম, যে একটু হলে একটু বেশি পাইতাম। কিন্তু যেহেতু আমরা সাভার অঞ্চলে আছি বা আমরা ঢাকায় আছি, শীত একটু কম কম পাইতেছি। যেহেতু শীতটা একটু কম, এই কারণে লোকজন তেমন একটা শীতের যে আমার জামা কাপড় দরকার এই কারণে একটু কমই ছিল। তারপরে আমরা একটু দোকানে ঘোরাঘুরি করতেছিলাম যে কি নেওয়া যায়, যেহেতু আমরা প্যান্ট দরকার। এই কারণে আমরা আশেপাশটা দেখার পরে প্যান্ট দেখতেছিল যে কোনটা নেওয়া যায়। পরে এইখানে ভালো লাগতেছিল না, পরে আমরা চিন্তা ভাবনা করলাম যে একটু উপরের দিকে যাই। তারপরে আমরা উপরে যাওয়ার জন্য লিফট ব্যবহার করলাম। পরে আমরা আসলাম, আসার পরে দেখতেছিলাম যে বাচ্চা গাড়ি দেখতেছিল। পরে সানি বলতেছিল যে আমরা খেলাঘরের ভিতরে যাই। তারপরে আমরা খেলাঘরের ভিতরে আসলাম, আসার পরে দেখতেছিলাম ব্যাডমিন্টন। তারপরে আশেপাশের পরিবেশটাও দেখতেছিলাম। তারপরে সুমন দেখতেছিল যে সেলসম্যান দেখাই দিছিল যে প্যান্ট দরকার, এই কারণে প্যান্ট দেখতেছে। তারপরে আমি আর সানি আশেপাশটা দেখতেছিলাম। তারপরে দেখতেছিলাম যে জিম জিম করার জন্য যেগুলো যাবতীয় যেগুলো দরকার এগুলো আছে। তারপরে আমার যেহেতু ফুটবল বেশি খেলাধুলা পছন্দ করি, এই কারণে ফুটবল দেখতেছিলাম, কিছু জার্সি দেখতেছিলাম। তারপরে আমি একটু জিম করার যেই সব থেকে বড়টা আমি নিয়ে একটু ট্রাই করতেছিলাম যে কিরকম কি জিম করা যায়। তারপরে আমরা শেষ করে যখন বাইরে আসলাম তখন দেখলাম বিশাল একটা ফুলের বাগান। পরে আমরা এখানে কিছু সময় দাঁড়ায় একটু ভিডিও শুট করতেছিলাম, ফটো শুট করতেছিলাম। তারপরে মোটামুটি ভালোই যাক। তারপরে আমরা যেহেতু খাওয়া দাওয়া করবো, 200 টাকা বাজেট ছিল, এই কারণে আমরা কিছু আইটেম দেখতেছিলাম যে কি খাওয়া যায়। তারপরে আমরা দেখতেছি যে কোন আইটেমটা আমরা খাবো। তারপরে আমরা চিন্তা ভাবনা করলাম, তারপরে ভেন্যুটা দেখলাম। তারপরে আমরা একটা ফিক্স করলাম যে কি খাওয়া যায়। পরে আমরা এটা নিলাম, নেওয়ার পরে এরপরে আমরা খাওয়া দাওয়া করলাম। তারপরে কিছু সময় খাওয়া দাওয়া করে এরপরে আমরা একটু আশপাশটা দেখলাম। দেখার পরে তারপর আমরা ঘোরাঘুরি শেষ করে বাসে উঠে পড়লাম। দেখ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ বন্ধুরা, বাই বাই।